সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আবার শুভেচ্ছা ও স্বাগতম। আমরা যতটুকু জানি, বাংলাদেশ বিপিএল 2026-এর একটা অন্যতম দল হয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। এটা পূর্বে ভিন্ন নামে বাংলাদেশ বিপিএল অংশগ্রহণ করছে, কিন্তু তারা 2019 সালে সর্বশেষ চ্যাম্পিয়ন হয়েছিল এবং 2019 সালের পর দীর্ঘ 5.5 বছরের অধিক সময় তারা কোনো চ্যাম্পিয়ন হয় না। এখন দেখার বিষয় যে তারা এই 2000 এই বিপিএল 12তম আসরে তারা শিরোপা জয়ের জন্য কিরকম প্লেয়ার কালেকশন করেছে। বাংলাদেশের দিক দিয়ে নাজমুল হাসান শান্ত, তানজিম হাসান তামিম, তানজিম হাসান সাকিব, ইয়াসির রাব্বি, আকবর আলী, রিপন মন্ডল, জিসান আলম, হাসান মুরাদ, আব্দুল গাফফার সাকলাইন, মেহরাব হোসেন, রবিউল হক, ওয়াসি সিদ্দিকী, মোহাম্মদ রুবেল, মুশফিকুর রহিম। এবং বিদেশি কালেকশনের দিকে মোটামুটি রিচ, যেমন পাকিস্তানি সাহেবজাদা ফারহান মোহাম্মদ, নওয়াজ, হোসেন তালাত, জাহানাদাত খান, আর বিদেশ শ্রীলঙ্কান দুশান হেমন্ত, নেপালের একমাত্র বিপিএল খেলা একমাত্র আইপিএল খেলা সন্দীপ লামিচানে, এবং নিউজিল্যান্ডের জিমিন ইসলাম, বরুরা ফার্নান্দেজ শ্রীলঙ্কা। এখন যদি আমরা প্লেয়ার মোটামুটি একটা চিন্তা করি, আপনি দেখবেন খেয়াল করিয়া বর্তমান টি-20-তে এই বছর টি-20-তে সবচেয়ে বেশি ছক্কা হাঁকাইছে পাকিস্তান ওপেনার সাহেবজাদা ফারহান এবং বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান তামিম। তারা যথাক্রমে ছক্কা হাঁকানোতে 1 এবং 2। তো সেই হিসেবে বলা যায় রাজশাহীর টপ অর্ডার খুবই বিধ্বংসী। এছাড়া আমাদের সাবেক টি-20 ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত আছে এ দলে। আমাদের অভিজ্ঞ মুশফিকুর রহিম যেহেতু প্রথম আনসোর্ট ছিল, কিন্তু দ্বিতীয় ধরে রাজশাহী ওয়ারিয়র্স তাকে সম্মান জানিয়ে আবার ক্রয় করছে। সেই হিসেবে আমাদের আছে তানজিম হাসান সাকিব, পেস বোলিং অলরাউন্ডার খুব ভালো। এবং আমরা যদি রাজশাহী বাংলাদেশি স্কোয়াড খেল করি, ম্যাক্সিমাম প্লেয়ার ইয়াং কালেকশন করছে, যেমন মন্ডল, জিসান আলম, আব্দুল গাফফার সাকলাইন, যার কথা বললেন কত ইমার্জিং এশিয়া কাপে খুব ভালো স্পিন বল করছে, সাথে সাথে কিন্তু তার ব্যাটে অনেক স্ট্রোকও আছে। মেহরাব হুসাইন, ওয়াসি সিদ্দিকী, আর তাছাড়া জিসান আলমও কিন্তু ভালো বল করছে। রিপন মন্ডল এই আমাদের এমার্জিং এশিয়া কাপে অন্যতম একজন উইকেট টেকার ছিল। আর যদি আমরা বিদেশি প্লেয়ারদের খেয়াল করি, এবং যার কথা বললেন সাহেবজাদা ফারহান খুব ভালো, মানে বিধ্বংসী একজন ব্যাটসম্যান এবং 50-এর উপরে তার স্ট্রাইক রেট। মোহাম্মদ নওয়াজ একটা কার্যকরী স্পিন বল অলরাউন্ডার, খেলার মূল ব্যাটিংয়ে যে কোনো সময় লোয়ার অর্ডারে খুব চেঞ্জ করতে পারে, আবার খুব ভালো স্পিন করে। জাহানাদাত খান পাকিস্তানি পেস বল অলরাউন্ডার, খুব ভালো বল করে এবং খুব কার্যকরী ব্যাটসম্যান। হোসেন তালাত, যার কথা বললেন সর্বশেষ যে রিক্রুট করছে, হোসেন তালাত খুব ভালো মারকাটারি ব্যাটিং। জিমিন ইসলাম, যদিও জিমিন ইসলাম আমাদের